তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কবর খুদে, নতুন কবর খুদে ওই কবর থেকে কাফন আলাদা করে প্রসেসিং করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি, এটাই আমার আয়ের উৎস। তো নবী বলেন, এটা এমন মারাত্মক গুনাহ, এভাবে কাঁদতেছ? তো যুবক শোনাচ্ছে, না ইয়া রাসূলুল্লাহ, বিষয় তা না। আমি যখন গতকাল রাতে নতুন কবর খুদি, যখন কাফনটা আলাদা করি, দেখি এক যুবতীর লাশ, এক যুবতী নারীর লাশ। ওই নারীর লাশ দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি, আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ আমার কাছে মনে হচ্ছিল যেন ওই মেয়েটাই কথা বলছে। সে বলে, রে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে যাচ্ছিস? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে শোয়েছিল, এখন তুই আমারে কেন নাপাক করে দিয়ে গেলি? এখন আমি হাসরের মাঠে আমার মালিকের সামনে এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলেই যুবক খাউমাউ করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাম বললেন, আরে তুমি তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছ তাইলে। যেই না নবী এই কথা বললেন, এইবার যুবকের কলিজা ছিঁড়ে যায়, ফেটে যায়, চিৎকার করে উঠেছে। আরে রহমতের নবীও বললেন, আমার আর বাঁচার উপায় নাই, আমি নাকি অনেক মারাত্মক গুনাহ করে ফেলছি, এখন আমার কি হবে উপায়? নবীর সামনে আর থাকেন নাই, এক দৌড়ে সোজা পাহাড়ে চলে গেছে। পাহাড়ের উপরে উঠে চিৎকার করে কাঁদে, কাঁদে, শুধু কান্না কান্না। কি বলে কাঁদছে? কান্নার কথাগুলো ওই যে নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে দামি ইস্তিগফার যেটা নবী শিখাইছেন। যুবক যেন ওই শব্দগুলো দিয়ে কাঁদতেছেন। শুধু কি শব্দগুলা! আহারে, আমার নিজের অবস্থা আমি বলি, অভিজ্ঞতা। মানুষের সামনে কান্না করা তো একটু সোজা, কারণ আরেকজনের চোখে পানি দেখলেই নিজের কান্না। কিন্তু একা একা অন্ধকার রাতে যখন কান্নার প্রয়োজন হয়, তখন যদি কান্না না আসে, আমার নিজের কথা বলতেছি দোস্ত, বলতেছি শোনানোর জন্য না, যেন আপনারাও ট্রাই করেন, কাজে আসবে, এই জন্যই বলতেছি। তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো আওয়াজ উচ্চারণ করতে থাকি। আমি দেখেছি যখনই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো উচ্চারণ করি, তখন বুক ফেটে চিৎকার করে তখন কান্না আসে। আরে নবী কি শব্দ শিখায়া দিয়ে গেছেন! আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। কি মর্ম কথা, কি দামি কথা! ওগো মালিক, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি যদি তাড়ায়া দেন, আমি কার কাছে যাব? কারণ আমার তো আর কোনো মাবুদ নাই আপনি ছাড়া। আমার যদি আরেকজন মাবুদ থাকতো, আপনি তাড়ায়া দিন, আমি তার কাছে যাইতাম। আপনি আমারে কেন তাড়ায়া দিবেন মালিক? খালাকতানি ওয়া আনা আবদুক। আমি কে, আপনি কে? আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। তাড়ায়া দিলে যাব কই গো মালিক? আরে ভাই, এইভাবে বলে বলে আল্লাহর কাছে বলেন, নবী শিখায়া দিছে। আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো কোনো জায়গা নাই। যুবক কান্দে কান্দে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কান্দে, শুধু কান্দে। কান্দতে কান্দতে 40 দিন হয়ে গেছে, যুবক কান্দতেছে শুধু। 40 দিনের মাথায় জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহ পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন নবীকে, ওগো আল্লাহর